এগুলো জানলে শোক থাকে না, হাউমাউ করে চিৎকার করতে ইচ্ছা করে না। যখন জ্ঞানী এগুলো জানে, জানে আমার মৃত্যু নেই, আমি অজর অমর শাশ্বত সনাতন চিরন্তন। ভাবাবেগে চললে হবে না, এই তত্ত্বগুলো জানতে হবে যদি শোক থেকে দূরে থাকতে হয়। মৃত্যু ভয়ও আপনাকে ভীত করতে পারবে না, কারণ আপনার মৃত্যুই নেই। মৃত্যু শব্দের অর্থ করেছেন গোস্বামী খুব অদ্ভুত। রূপ গোস্বামী মৃত্যু শব্দের অর্থ করেছে মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। তার মানে পূর্বজন্মের যা কিছু স্মৃতি সব কিছু ভুলে যাওয়ার নাম হলো মৃত্যু। অতীতে যা কিছু ছিল পরিচয়, আমার যা কিছু ঘটনা দুর্ঘটনা, সেই অতীতের সমস্ত স্মৃতি অত্যন্ত বিস্মৃতির নাম হলো মৃত্যু, যা সব ভুলে গেছি। আমার মনে হয় এটা ভগবানের করুণার দান। আমরা যদি পূর্বজন্মের স্মৃতি মনে থাকতো, আমাদের দিন রাত ছটপট করতে হতো, বাঁচতে পারতাম না। ভগবান কত করুণাময়, মৃত্যুটা রেখেছিলেন মাঝখানে এই জন্য বাঁচা। তাহলে আপনি যদি পূর্ব শতকোটি জন্মের স্মৃতি বুকে নিয়ে থাকতো না, আপনি দম ফেলতে পারতেন না, ছটপট করতেন। বর্তমান এই জন্মে আমার কত শত্রু, আর যদি অতীত জন্মের শত্রুর কথা মনে থাকতো, আপনি নিঃশ্বাস নিতে পারতেন? পারতেন না। ভগবানের খুব করুণা যে মাঝখানে মৃত্যুটা দিয়ে সব ভুলিয়ে দিয়েছে, না হলে আমরা যন্ত্রণায় কাতর হয়ে যেতাম, পাপগুলো মনে করতাম, শত্রুদের কথা চিন্তা করতো। পাপও আছে, শত্রুও আছে, জীবনে কত অন্যায় কর্ম আছে, এগুলো স্মরণ থাকলে না আপনি যন্ত্রণায় কাতরাতেন। করুণাময় ভগবান মাঝখানে মৃত্যুটা দিয়ে সেটা ভুলিয়ে দিয়েছে। আরও একটা ক্ষতি হয়ে যেত কি জানেন? দিল্লিতে এক ভদ্রলোক খুব ধনী শেঠ, কিন্তু তার কিশোর পুত্রের এমন একটা মরণ ব্যাধি এলো, কোটি কোটি টাকা তিনি ব্যয় করলেন চিকিৎসায়, কিন্তু সন্তানটি সরে গেল, মরে গেল। যাওয়ার আগে কি বলে গেল জানেন? পিতা, আপনি এত ধন সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু আমার জন্য সর্বশান্ত হলেন, তার কারণ জানুন। আমার পূর্বজন্মের স্মৃতি মনে আছে, আপনি আমার কাছ থেকে ধার নিয়ে সেটা পরিশোধ করেননি, তাই পুত্র হয়ে আপনার সেই অর্থটা নষ্ট করবার জন্য পুত্ররূপে ঘরে এসেছি। এগুলো সহ্য করতে পারতেন না যদি পূর্বজন্মের স্মৃতি ভগবান আপনাকে রেখে দিত। তিনি করুণাময় তো, অপার করুণা তো তার, এই জন্য মৃত্যুটা মাঝখানে দিয়েছে বলে বাঁচা। তো আমাদের এমন পরিচয়, কোটি কোটি জন্মে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু এসেছি, সেসব পরিচয় মুছে গেছে বিস্মৃতির কবলে। সেগুলো স্মৃতিতে নাই। বহুমেব ব্যতীতানি জন্মানি তাবর্জুন, তোমার বহুবার জন্ম হয়েছে তুমি জানো না, আমি জানি। সূর্যের বহু পূর্বে আমি স্বয়ম্ভু, আমি স্বয়ং। এজন্য আমাদের এই যে পরিচয়, যে পরিচয়ে আমরা পরিচিত। আচ্ছা দেখবেন, আমাদের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, এখানে আমি যদি সাতক্ষীরা জেলার লোক হই, ওখানে জেলা সাতক্ষীরা, উপজেলা আছে। আপনি তারাশিতে আছেন, এখানে আপনার জেলা গোপালগঞ্জ ইত্যাদি লেখা থাকে, কিন্তু ওইখানে একটা পরিচয় সবার এক থাকে, আমরা বাংলাদেশি। থাকে কি না? জেলা আলাদা থাকতে পারে, নাম আলাদা থাকতে পারে, ঠিকানা আলাদা থাকতে পারে, কিন্তু সব জাতীয় পরিচয়পত্রে একটা জায়গায় সবার মিল আছে, আমরা সকলে বাংলাদেশি। তেমনি বলতে হয় শত কোটি পরিচয় নিয়েছি, এটা মূল পরিচয় নয়। মূল পরিচয় আমি ভগবানেরই, আর কারো নয়। দেখুন, কোন যাত্রা মঞ্চে যদি হরিশ্চন্দ্রের রোল করে কেউ, তো অনেক সাধারণ গ্রাম্য লোক ওই যাত্রা দেখতে আসে। একবার উড়িষ্যায় এরকম একটা যাত্রা হয়, একজন সাধারণ অজ্ঞ গ্রাম্য সরল মূর্খ লোক যাত্রা শুনতে এসেছে, দেখছে হরিশ্চন্দ্র সব দান করছে, রাজ্য দান করছে, সবকিছু।
উনি পরের দিন যাত্রা ভঙ্গের পরের দিন খুঁজতে খুঁজতে যিনি হরিশ্চন্দ্রের রোল করেছেন ওনার বাড়ি গেছে। তো সন্ধান নিতে নিতে ওনার বাড়ি গিয়ে ওনাকেই জিজ্ঞাসা করছেন, কালকে যিনি হরিশ্চন্দ্রর ভূমিকাতে ছিলেন এটা কি হরিশ্চন্দ্রের তার বাড়ি? উনি নিজেই প্রশ্ন করছেন, কেন? তো হরিশ্চন্দ্র এত দাতা, এত দান করেছেন, তাই আমি তার কাছে এসেছি, আমি গরিব দুঃখী, আমারও যদি কিছু দান করেন। তখন উনি বলছেন, হরিশ্চন্দ্র কালকে এখানে ছিল, আজকে চলে গেছে। উনি বললেন, যদি পরিচয় দিতাম তোর সরলতায় আমাকে ঘিরে ধরতো, আমায় কিছু দাও। এই যে পরিচয় আমরা সংসারে অভিনয় করছি, রঙিন রঙ্গমঞ্চে, সংসার রূপ মঞ্চে, এ পরিচয়ে থাকলে আপনি যন্ত্রণায় মরে যাবেন। এই পরিচয়টা ঘুচান, গিয়ে বলুন, প্রভু আমি তোমার। এ ভব রঙ্গমঞ্চে কেউ পিতার ভূমিকায়, কেউ মায়ের ভূমিকায়, কেউ স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি মাত্র, কর্তব্য করছি মাত্র, কিন্তু এরা আমার কেউ না। 50 বছর আগে এরা কেউ ছিল না, আগামী 50-60 বছর পরে এরা কেউ, কিন্তু ভগবান চিরদিনের, চিরন্তন, আমি তার থেকেই এসেছি, অন্য কোথাও থেকে আসিনি। দেখুন, পিতামাতা আমার দেহ দিতে পারে, আত্মা দিতে পারে না। দেহ আত্মা সৃষ্টি করতে পারে না, আত্মাই দেহকে সৃষ্টি করে। খুব মূল্যবান কথা, নোট করে নিন হৃদয়ে। দেহ কখনো আত্মা সৃষ্টি করতে পারে না, আত্মা আছে তাই দেহের সৃষ্টি। আত্মাটা পিতামাতা দিতে পারে না, ডাক্তারও দিতে পারে না। আত্মা তো তিনি, সেই স্বয়ং সচ্চিদানন্দ বিভু, সচ্চিদানন্দ ভগবান পরমাত্মা, তিনি আত্মা রূপে এই দেহের মধ্যে কৃপা করে এসেছেন। এই জন্য আমি তার। এবং এই জড় দেহ, এই পিণ্ড, রক্তমাংসের পিণ্ড, জড় দেহ, এগুলিও আমার নয় তো। যে 5টা থেকে এই দেহকে প্রকৃতি রচনা করেছিল, মৃত্যুর সাথে সাথে ওই 5টা ধার নিয়েছিলাম, আবার তাকে দিয়ে দিতে হয়। শেষ নিঃশ্বাস ত্যাগ মানে, শেষ নিঃশ্বাস ত্যাগ মানে তো মৃত্যু। অমুক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার মানে বাতাসটা বাতাসে ছেড়ে দিলাম, অনন্ত ব্রহ্মাণ্ডের যে বায়ুতে ছেড়ে দিলাম। যার কাছ থেকে দেহের এই 5টা উপাদান নিয়ে দেহটা, রক্ত মাংসের পিণ্ড তৈরি হয়েছিল, ধার নিয়ে নিঃশ্বাস ত্যাগ মানে বায়ু ছেড়ে দিলাম। আচ্ছা, কোনো মৃত লাশের গায়ে হাত দিয়ে দেখেছেন লাশটা তাপ হয় কিনা? শিশু হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, সব লাশের গায়ে হাত দেখবেন বরফের মতো। কেন? কেন? অগ্নিতত্ত্ব, যে তাপ তত্ত্ব, সেটা চলে গেছে। এই প্রপঞ্চময় বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে ওই 5টা জিনিস কুড়িয়ে এই দেহটা তৈরি হয়েছিল। প্রতিমা তৈরি করতে গিয়ে যেমন কাদা আনলো, মাটি আনলো, জল আনলো, খড়কুটো আনলো, এইগুলি দিয়েই তো একটা প্রতিমার রূপ দেয়। তেমন এই বিশ্ব প্রপঞ্চ থেকে এক একটা জিনিস ধার নিয়ে পিতামাতা এই পঞ্চত্ব দেহ গড়েছিলেন। নিঃশ্বাস, বায়ু ছেড়ে দিলাম, তাপ ছেড়ে দিলাম। চিতাতে যখন পুড়ছি বা মাটির নিচে দিচ্ছি, তখন চিতায় পুড়তে পুড়তে আমার জলীয় যে জল আমার ভেতরে, সেই জলটা বাষ্প আকারে মহাশূন্যে চলে যাচ্ছে। ছাইয়ের পরে বা মাটির পরে মাটিতে রূপান্তরিত হচ্ছে ছাই ভস্যটা। আর এই মহা প্রপঞ্চে, মহাকাশে এই 4টি জিনিস নশ্বর, কিন্তু এগুলো এই প্রকৃতিও বিনাশ করা যায় না। আমি বাতাসকে মেরে ফেলতে পারবো? বাতাসের মৃত্যু আছে, কথা বলুন। তাপের মৃত্যু আছে, মাটির মৃত্যু আছে, আকাশের মৃত্যু আছে, জলের মৃত্যু আছে। সে তো যায় বাষ্প হয়ে, আবার আসে, আবার যায়। মরে কে? কেউ তো মরে না, রূপান্তর হয়। এগুলো জানলে শোক থাকে না, হাউমাউ করে চিৎকার করতে ইচ্ছা করে না। যখন জ্ঞানী এগুলো জানে আমার মৃত্যু নেই, আমি অজর, অমর, শাশ্বত, সনাতন, চিরন্তন। ভাবাবেগে চললে হবে না, এই তত্ত্বগুলো জানতে হবে যদি শোক থেকে দূরে থাকতে হয়। মৃত্যু ভয়ও আপনাকে ভীত করতে পারবে না, কারণ আপনার মৃত্যুই নেই। অবস্থার পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, নূতন নূতন পরিচয় আসছে, আমার মৃত্যু নেই।
তত্ত্বগুলো সদ্গুরু সৎশাস্ত্রের কাছ থেকে জানা প্রয়োজন। হই হুল্লোড় করে আবেগে চলে কিছু হবে না। এজন্য আমি শাশ্বত সনাতন চিরন্তন অব্যয় অজর, আমি ভগবানেরই, ভগবান আমার। যেদিন প্রকৃতভাবে অনুভূতির দ্বারা এই পরিচয়ে পরিচিত হতে পারবেন, সেদিনই আপনার প্রকৃত পরিচয় আপনি লাভ করবেন। আমরা বড় মায়াবদ্ধ ভুল করে বসেছি, আমি অমুক তমুক। এই জন্য মহাপ্রভু সনাতনের এই 700 সনাতন প্রশ্নের উত্তর দিচ্ছেন, কে আমি? মহাপ্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস। উপনিষদ বলছেন, মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন, তুমি ভগবানেরই অংশ, তিনি অংশী, তুমি অংশ। এই পরিচয় মৌখিকভাবে বললে হবে না। এই পরিচয় আমাদের এই জন্য নিজের কাছে বারবার প্রশ্ন করতে হয়, নিজের কাছে বারবার জিজ্ঞাসা করতে হয়, কে আমি? পরম পুরুষ রামকৃষ্ণদেব একটি অপূর্ব সহজ দৃষ্টান্তের দ্বারা আমাদের জানিয়েছেন। আপনার বাড়ির কাজের যে মেয়েটা কাজ করে না, ও দেখবেন আপনার বিবাহতে, উৎসবে, বাড়ির কোনো আনন্দ অনুষ্ঠানে ও নূতন পোশাক পরে, সাজগোজ করে, হাসি ঠাট্টা আনন্দের ভেসে যায়। আবার আপনার গৃহে কোনো বিপদ এলে, মৃত্যু এলে, কোনো শোক তাপ এলে তার মুখ অন্ধকার হয়, সেও চোখে তার জল চলে আসে। কিন্তু ও যখন রাত্রে বিছানায় মাথায় বালিশটা দিয়ে একান্তভাবে, আমি এদের কেউ না, আমার গ্রাম সেই দূর গায়ে, এরা আমার কেউ না। ঠাকুর বললেন, সংসারে এভাবেই থাকো, এদের সাথে পরিচয় হয়েছে, এটা গত জন্মেও ছিল না, আগামীতেও থাকবে না। এইখানে তুমি কিছুদিনের জন্য ঋণ ছিলে এদের কাছে, সেই ঋণ পরিশোধ করতে করূপে এদের মধ্যে থাকো, তুমি এদের কেউ না। আর আমরা ভেবেছি আমাদের আর আমি করতেই তো গেল, আমি অমুক, আমি অমুক, এই পরিচয় করতে করতেই তো জীবন গেল। আস্ফলন করে কত বড়ি, চেনো আমাকে, আমি কে? এই জন্য 700 পরিচয় ভগবান জানিয়েছেন, তুমি আমার। পৃথিবীতে সব থেকে চিরন্তন সত্য কথা যখন ভগবান বলে তুমি আমার, এটাই সত্য। আর জীব জগতের যখন কেউ বলে তুমি আমার, আচ্ছা বলুন তো, আমার বস্তু তো আমার অধীন, এই করতালটা আমার বলছি, এটা আমার অধীন না? কিন্তু যখন আমি চলে যাচ্ছি এই সংসার থেকে, মৃত্যুরূপ সেই কাল এসে আমাকে নিয়ে যাচ্ছে, তখন আমার যারা, তারা কিন্তু আমাকে রাখতে পারছে না, পারেও না। আমার বলে যারা পরিচয় দিচ্ছে তুমি আমার, তুমি আমার, তারা আমাকে রাখতে পারে না। আবেগে মাঝে মাঝে কি বলে জানেন প্রিয়জনেরা? মরণ যদি দুয়ারে আসে আমি ফিরিয়ে দেব, আমার কাছ থেকে তোমায় কোথাও যেতে দেব না। এটা খুব ভালো লাগে কথাগুলো শুনলে, নাটকের সংলাপ, উপন্যাসের সংলাপ খুব ভালো লাগে। প্রিয়া যদি প্রিয়কে বলে, ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তবু তোমায় কোনোদিনও পারবে না কেড়ে নিতে। কেমন ভালো লাগে লতা মঙ্গেশকর যদি গায়। অনুরাগের ছোঁয়া ছবির একটা গান ছিল লতাজির, ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তবু তোমায় কোনোদিনও পারবে না। কত ভালো লাগে। কিন্তু যেদিন মরণ এলো সেদিন জিজ্ঞাসা করুন তোকে, আর রাখতে পারলে না তুমি? অবুঝ লোক কি করে জানেন? আবেগী লোক কি করে জানেন? যখনই বলে আমি মরে যাব, তখন আবেগতাড়িত প্রিয়জনগুলো মুখে আচ্ছাদন দিয়ে বলে, মরণের কথা বলো না, মরণের কথা বলতে নেই, আমার আগে তোমায় যেতে দেব না। কত ভালো লাগে কথাগুলো। কথাগুলো ভালো না, এটা আবেগী মানুষের কথা। বরঞ্চ মরণের কথাটাই প্রতিদিন 2-10 বার বলবেন, মরণের কথাটাই বারবার চিন্তা করবেন। ওই কথাটাই বেশি করে শুনতে হয়, শোনাতে হয়, মরণের কথা।
এই জন্য মৃত্যুর কথা বারবার স্মরণে, জপ ধ্যান তপস্যা তীর্থযাত্রায় যা না হয়, মরণ চিন্তা করলে তার থেকে অধিক বিচার আসে, বিবেক আসে। প্রতিদিন 10 মিনিট করে মৃত্যু চিন্তা করুন। অনেক পাপের হাত থেকে, অভিমান অহংকারের হাত থেকে, অসৎ জ্ঞানের হাত থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু মানুষ তো আবেগী, মরণকে ভুলে থাকতে চায়, মরণের কথা বলতে চায় না, ওইটাই বেশি বলতে হয়। এই জন্য আমি ভগবানের, মামই বাংশ, এই পরিচয় সদ্গুরুর কৃপা ব্যতীত, সাধন ব্যতীত, মহতের করুণা ব্যতীত আমরা কোনোদিনই বুঝতে পারবো না। আর দেখুন, এই পরিচয় যখন জানবেন এই জগৎটা। আচ্ছা, রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, খুব মার্মিক একটা কথা শুনুন। তখন তাকে প্রশ্ন করা হচ্ছে, প্রভু অযোধ্যা ছেড়ে, রাজ পরিবার ছেড়ে আপনি বনে চলেছেন, আপনার কষ্ট হচ্ছে না? রঘুপতি রামচন্দ্র বলছেন, আচ্ছা আপনারা যখন তীর্থে যান, কোনো ধর্মশালায় একদিনের জন্য বিশ্রাম নেন তো? কাশীতে গেলেন, গয়ায় গেলেন, বৃন্দাবনে, পরের দিন যখন কাশী থেকে গয়ায় যাওয়ার জন্য ওই ধর্মশালা ত্যাগ করেন, তখন কাঁদেন কি, শোক করেন কি? কথা বলুন, শোক করেন? বরঞ্চ আনন্দে ব্যাগ গুছিয়ে চলে যান। তো রামচন্দ্র বললেন কি, এই জগৎ সংসার এটি ধর্মশালা, আমি ধর্মশালা মনে করেই তো ত্যাগ করে চলে যাচ্ছি, এতে আমার কষ্ট কিসের? ধর্মশালা ত্যাগ করতে কষ্ট কিসের? আচ্ছা, আপনি মথুরার স্টেশনে নামবেন, কলকাতা চিতপুর থেকে উঠেছেন, তো মথুরার স্টেশনে যাওয়ার আগে ওই সিট আপনার। কেউ যদি বাইরে যায়, রুমালটা রেখে যায়, অন্য কেউ ভুল করে বসলে এসে বলে সিট আমার, ছেড়ে দিন। কিন্তু কোটি কোটি লোক ওতে বসে, আমার দাবি করি। যখন স্টেশনে নেমে গেলেন, ট্রেনটা ছাড়তে চলে গেলে খুব কষ্ট হয় কি, চোখে জল আসে কি? গোবিন্দ বললেন, মৃত্যুরূপ একটা স্টেশন আছে, যেখানে আসলে ওই ট্রেনের কামরাটা ছাড়তে হবে, এই ঘর ছাড়তে হবে, এর জন্য শোক করছো কেন? এ কি আর মুখে বললে হয়? এগুলো অনুভূতিতে না আসলে শোক আসতেই থাকে। রামচন্দ্রকে বলা হচ্ছে, রাজ পোশাক ছেড়ে বনবাসীর একটা বস্ত্র তোমাকে পড়তে হচ্ছে, এই বস্ত্রে 14 বছর কাটাতে হবে রাম, তোমার শোক হচ্ছে না? এই দেখুন, তত্ত্ব কাকে বলে, জ্ঞান কাকে বলে। এই যে রাজ পোশাক খুলে রেখে একটা কাপড়েই তুমি বনবাসে চলছো, তোমার কষ্ট লাগছে না? রামচন্দ্র দৃষ্টান্ত দিয়েছিলেন, জলের ওপরে কাই পড়ে দেখেছেন? একটা ফেনা মতো পদ্মা পড়ে, জল নিতে গেলে কি করে মানুষ? ওটাও তো জলের উপরে জল, ওইটা ঢেউ দিয়ে সরিয়ে জলটা তুলে নেয়। রামচন্দ্র তখন বললেন, দেখো এই রাজ পোশাকটা ওই জলের কায়ার মতো, ওটা সরিয়ে আমি স্বচ্ছ একটা পোশাক পরেই তপবনে যাচ্ছি। কি ভাবনা! আমি ভালো পোশাক পেলাম না, আমার ভালো পোশাক নেই বলে অনেকেই দুঃখ করে, অমুকের এই মূল্যবান পোশাক আমার নাই, তাই নাই। রামচন্দ্র কি বলছেন একবার শুনুন। ভাগবত কেন শুনতে হয়? এটি জীবনে তত্ত্ব এনে দেয়, মীমাংসা এনে দেয়। না পাওয়ার বেদনায় আপনাকে আর কষ্ট পেতে হয় না। বলছে, জলের উপরে কায়া সরিয়ে যেমন স্বচ্ছ জলে স্নান করতে হয়, গ্রহণ করতে হয় জলটা, তেমনি একটা পোশাক ছেড়ে আমি স্বচ্ছ পোশাক পরেছি। আচ্ছা রঘুপতি, তুমি যেখানে রাজমুকুট পরিধান করবে সেখানে বনবাসী হচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না বলে এর দ্বারা আমার 4টি কল্যাণ হচ্ছে, আমার 4টি মঙ্গল হচ্ছে। প্রথমত, আমি পিতার সত্য পালন করতে পারছি। দ্বিতীয়ত, মায়ের ইচ্ছা পূরণ করতে পারছি। কইকেয়ী তো আমাকে কৌশল্যার থেকে ভালোবাসে, তো তার ইচ্ছা পূরণ করতে পারছি। তৃতীয়ত, ভরতের মতো এমন ভাইকে আমি রাজ্য অভিষেক বা রাজ্য সিংহাসনে দেখতে পাচ্ছি। আর চতুর্থ, রাম যদি রাজ্য অভিষেক করে অযোধ্যায় থাকতো, আমি প্রজ্ঞা জ্ঞান লাভ করতে সুযোগ পেতাম না, কিন্তু 14 বছর বনবাসে ঋষিমণিদের সান্নিধ্যে আমি সাধু সঙ্গ পাবো, শাস্ত্র আলোচনা পাবো, এটা আমার জীবনকে ধন্য করবে। আচ্ছা, এইভাবে ভাবলে মানসিক রোগ আপনাকে আক্রান্ত করবে না। আমরা প্রায় সব চিন্তায় চিন্তায়, বিষয় চিন্তায় মানসিক রোগগ্রস্ত হয়ে গেছি। প্রায় মানুষ এখন মানসিক রোগ, বিড় বিড় করে বকে নিজে নিজে, রাত্রে ভালো ঘুম হয় না। এর কারণ এই সংসারের জঞ্জালের বোঝাটা চেপে বসেছে।
সব পরিস্থিতির মধ্যে ঈশ্বরের মঙ্গল কোনো ভাবনা চেষ্টা করুন, আছে। সব পরিস্থিতির মধ্যে ঈশ্বরের কোনো মঙ্গল ভাবনা ভাবুন। রাজ্য অভিষেকের দিনে যিনি বনবাসে যাচ্ছে তার এই ভাবনা। এই জন্য আমাদের তত্ত্বের নিরিখে একটু দেখতে হবে। তো আমরা প্রথম প্রশ্নের উত্তরে অনেকটা সময় নিলাম। কে আমি? জীব নিত্য কৃষ্ণ দাস। মহাপ্রভুর খুব সরল সাতশত এই আমাদের পরিচয় দিলেন। আমি ভগবানের দাস, সংসারের দাস নয়, কামনার দাস নয়, ক্রোধের দাস নয়, স্ত্রী পুত্রের দাস নয়, আমি ভগবানের দাস। একবার মনে করে দেখলেই দেখবেন চিত্তে শান্তি আসবে। তবে এদের সাথে আছি, যতদিন বেঁচে আছি এদের কর্তব্য করব। আমি দাস, কিন্তু আপনি কখনো কর্তা সেজে বসবেন না। প্রায় মানুষ কি বলে জানেন? স্ত্রী পুত্র সংসার পরিজনদের বলে, আমি আছি বলে কিছু বুঝতে পারছো না, আমি না থাকলে বুঝতে পারবে। নিজেকে কর্তা রূপে দাঁড় করায়। আমি আছি তাই তোমরা ভালো খেয়ে পরে শান্তিতে আছো, আমি না থাকলে তোমরা বুঝতে। ছোট্ট কথা কি, তুমি না থাকলে ওদের কোনো ক্ষতি হবে না। ওদের প্রারব্ধে যা প্রাপ্তি ওরা ঠিক ঠিক সেটা পেয়ে যাবে। তুমি ওদের ভরণ পোষণের মালিক নও। তুমি চলে গেলে ওদের যেটা প্রাপ্তি, ওদের কর্মফল, ওদের যে প্রাপ্ত ওরা পাবে। তুমি কর্তা নও। তোমার কারণে কেউ বেঁচে আছে, তোমার কারণে কেউ সুখে আছে এমন নয়। ওদের কর্মফল যেটুকু পাওয়ার ওরা পাবে, তুমি ওদের কর্তা সাজতে যেও না। এই জন্য আমি ভগবানের দাস, এই পরিচয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর, রামচন্দ্র একটু অন্য আঙ্গিকে প্রশ্ন করেছিলেন ঋষি ভরদ্বাজের কাছে, আমি কোন পথে যাব? এই প্রশ্নের উত্তর আমাদের জীবনে মীমাংসা হয়েছে তো। আমার পথ কোনটি? সংসারের অনেক জটিল পথেই তো চলেছি, পথের শেষ নাই। পথ কোনটি? যুধিষ্ঠির মহারাজ অবশ্য বলে গেছেন, মহাজন যেন গতসা পন্থা। মহামানবগণ তাদের অতীন্দ্রিয় অনুভূতির দ্বারা যে পথকে রচনা করেছে, তুমি তাদের অনুগামী অনুসারী হয়ে সে পথেই চলো। আমরা মহাজনের পথে চলি তো? আমরা মহাজনের দেখানো পথে চলি তো? আচ্ছা, যুধিষ্ঠির মহাপ্রস্থানে গেল কোন পথ দিয়ে? স্বর্গরাহনে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানে চলে গেল। মহাপ্রস্থান শব্দের অর্থ হলো যে পথে গমন করলে আর পুনরায় ফিরে আসতে হয় না। যুধিষ্ঠির একমাত্র সেই মহাপ্রস্থানের পথে গেলেন। এই পথ কোথায় পেল যুধিষ্ঠির? আর কেউ পায়নি। আপনারা জানেন, যেখান থেকে মহাপ্রস্থানের পথ, ওই পথটা আজও যারা যায়, ওই কেদার বদ্রীনারায়ণ ওই পথ দিয়ে স্বর্গারোহণের যে পথ দেয়, দেখবেন সাদা সাদা বরফ, মানে সব কিছু যেন পুড়ে ছাই, সাদা হয়ে গেছে, ছায়ের মতো, তুলোর মতো। সংকেত দিচ্ছে কি জানেন? যদি মহানির্জান মহাপ্রস্থানে যেতে চাও, যাতে জগতে আর না আসতে হয়, তাহলে কামনা বাসনাকে পুড়িয়ে দাও, ছাই করে দাও। বাসনা থাকলে কিন্তু আবার আসতে হবে। কামনা বাসনাকে পোড়াও। ওই যে ধূসর বরফগুলো ছায়ের মতো, তুলোর মতো, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ দেখিয়ে গেলেন সংকেত, কামনাকে পোড়াও। কামনা থাকলে, বাসনা থাকলে তোমাকে আবার পুনরায় আসতে হবে। আর কামনা পুড়িয়েছি আমরা, আর বাসনা পুড়িয়েছি আমরা। আমাদের একজন তত্ত্বজ্ঞ আলোচনা প্রসঙ্গে বলতেন, বিজ্ঞানীরা আকাশের নক্ষত্র সংখ্যা কত হয়তো একদিন তাদের প্রযুক্তি, তাদের মনীষার দ্বারা বলে দেবে। পৃথিবীর ধূলিকণার সংখ্যা কত এটাও হয়তো এক সময় গণনা করে আধুনিক বিজ্ঞান বলতে সমর্থ হবে। কিন্তু বিজ্ঞান কখনো এটি বলতে সমর্থ হবে না মানুষের কামনা বাসনার সংখ্যা কতগুলো। এই জন্য বলছেন পুড়িয়ে দাও। যুধিষ্ঠির পোড়ালো কি দিয়ে জানেন? পোড়ানোর অগ্নিটা হলো, জ্ঞানটা হলো, বস্তুটা হলো সব গোবিন্দ তোমার, আমার বলে কিছু নেই। এই হলো যুধিষ্ঠির, এটাই ভাবতেন, সব তোমার কৃষ্ণ।
এই জন্য বনবাসে যাচ্ছেন, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে যুধিষ্ঠির প্রশান্ত, দৃঢ় পর্বতের মতো শান্ত। কেন জানেন? এ সবই তোমার কৃপা, সবই তো তোমার। এই জন্য যুধিষ্ঠির ওই পথে যেতে পেরেছিলেন, আর কেউ পারেনি, কারণ সবকিছু গোবিন্দকে সমর্পণ করে বলেছিলেন আমার কিছু নয়। আচ্ছা, দুর্যোধন কি বলেছিল? ঠিক এর বিপরীত, সব আমার, হস্তিনাপুরও আমার, হ্যাঁ, ইন্দ্রপ্রস্থও আমার, রাজপথটাও, আমি যুবরাজ, আর কেউ যুবরাজ হবে কেন? এরপরে নারদের কাছে দুটো মালা, একটা উত্তম মালা, একটা অধমের মালা। দুর্যোধন অহংকারী উঠে বলছেন উত্তম মালা আমার গলে দাও, আমি যুবরাজ। নারদ বলছে একটু ভেবে চিনতে কথা বলো দুর্যোধন, হ্যাঁ তুমি উত্তম, তুমি উত্তম, ভেবে চিনতে কথা বলো। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছেন এই মালা দুটো এনেছিলাম, একটা উত্তম মালা, একটা অধম মালা। যুধিষ্ঠির বলছেন যিনি উত্তম, যাকে এই মালা শোভামান হয়, তার আসন পড়ে আছে, একটু পরে আসবেন, আপনি অপেক্ষা করুন। অর্থাৎ শ্রীকৃষ্ণের আসন দেখিয়ে দিচ্ছে, ওনার আসনটা পড়ে আছে, একটু বাদেই উনি উপস্থিত হবেন। উত্তম মালাটা কৃষ্ণের গলে দিন, বলে অধম মালাটাও দিতে হবে, একই জায়গায় দুজনকে খুঁজে পেতে হবে। যুধিষ্ঠির বললেন অধম মালাটার যোগ্য আমি, আমার গলে দিন। তো দুর্যোধন কারা? যারা যশ খ্যাতি সব আমার, সব আমার, এরাই দুর্যোধন। আর এদের পরিণতি কি হয় জানেন? এই জগতে সব কিছুই আমার, যারা দাবি করে সব আমার, এদের মৃত্যুটা, দুর্যোধনের মৃত্যু বড় ভয়ানক হয়েছিল জানেন তো। সন্ধ্যা আধার নেমে এসেছে, আর ভীমের গদাঘাতে রক্তাক্ত দুর্যোধন, পরিজনহীন, আত্মীয়হীন, সমবেদনা জানানোরও কেউ নেই, ছটপট করছে কুরুক্ষেত্রে রক্তাক্ত যন্ত্রণাকাতর দুর্যোধন। সন্ধ্যার সময় পাশে সমবেদনা জানানোরও। দেখো, সংসারে যারা আমি অহংকার নিয়ে থাকে, সব আমার দাবি করে, যারা অহংকারী, যারা আমিত্বই যাদের প্রধান সত্তা, যে সব আমার, এদের মৃত্যুটা দেখো। এরা পরিজনহীন, সজ্জনহীন, অনুভূতি জানাবার কেউ নেই, যন্ত্রণায় ছটফট করছে, চারিদিকে ভাইদের লাশ, রক্ত, শোক, এর মধ্যে যন্ত্রণায় কাতর দুর্যোধন মরছে। আর যুধিষ্ঠিরের দিকে তাকাও, যিনি অভিমান ত্যাগ করে সর্বস্ব গোবিন্দকে দিয়েছেন, তার পথটা দেখো, মহাপ্রস্থানের পথ।